الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال تعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين وقل رب اغفر وارحم وأنت خير الراحمين وقل رب اغفر وارحم وأنت خير الراحمين আলহামদুলিল্লাহ যে সমস্ত ভিডিও বা আমার ফেসবুক পেজ আছে মুফতি মিরাজ আলী নামে বাংলাতে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আমার ফেসবুক পেজে নিত্য নতুন ফতোয়া পেয়ে যাবেন। বর্তমান যুগে আমরা অনেক হাইড্রোলিক্স মুফতি সাহেব আছি, ঠিক আছে, যারা নিত্য নতুন ফেসবুক ইউটিউবে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বেড়ায়, কিন্তু আমি আত্মবিশ্বাসের সাথে আপনাদের বলতে পারি আমি যে সমস্ত ফতোয়া দিয়ে থাকি বা মাসলা বর্ণনা করে থাকি সেই সমস্ত মাসলা ফতোয়া বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য কিতাব থেকে দিয়ে থাকি। কোনো অসত্য তথ্য আমি আপনাদের সামনে পেশ করি না। সব সময় আমি আপনাদের সামনে সত্য জিনিসটাকে পেশ করতে চাই। অনেক মুফতি আছে যারা মিডিয়াতে কথা বলে, অনেক সময় তথ্য প্রচুর পরিমাণে ভুল দেয়, কিন্তু আমি ইনশাল্লাহ যত সম্ভব তথ্য ভালোভাবে দিয়ে থাকি এবং রেফারেন্স যেটা আছে ভালো ভালো কিতাব থেকেও দিয়ে থাকি আপনাদের সামনে। যদি আপনারা আমার পেজ আছে মুফতি মিরাজ আলী বাংলা ফেসবুক পেজে খোলেন এবং ইউটিউবে আমার চ্যানেলটাকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও বানাতে সক্ষম হব। আমি যে কথাটা বলছি এই কথাটা যেন কেউ মাইন্ড না করে। কথাটা হলো অনেক কমই মানুষের ঘরনার আলেম আছে, তাদের অনেকের মধ্যে এখন দাম্ভিকতা সৃষ্টি হচ্ছে, অহংকারিতা সৃষ্টি হচ্ছে। এরা কিছু তার নামে বা কেউ যদি উস্কানিমূলক কথা বলে বা তারই কোনো কাছে লোক যদি তার উস্কানিমূলক কথা বলে, তাহলে সে কি করে, তার সাথে কথা বলে না, তার সাথে কথা বলতে চায় না, সে একটা দাম্ভিকতার সাথে থাকে সবসময়। এগুলো আমাদের কওমি অঙ্গনে কওমি মাদ্রাসার শানকে ক্ষুণ্ণ করে। সেই জন্য এই দিকেও আমাদের কি করতে হবে, সতর্ক থাকতে হবে। সব বিষয়ে আমাদের কি করতে হবে, সতর্ক থাকতে হবে। দেখেন বাংলাদেশে আজকালে যে কোনো মানুষই মিডিয়াতে এসে যে কোনো একটা ভুল তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে। আমাদের উচিত হলো আমরা ভুল তথ্য যেন না দিয়ে থাকি, কোনো কিছু যেন অপপ্রচার না করে থাকি। আমি আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত আমি তথ্য দিয়েছি সমস্ত তথ্য বিশ্বাসযোগ্যে নির্ভর সূত্রে তথ্য দিয়েছি, কিন্তু অন্য ইউটিউবে দেখবেন অনেকটা তার ভিউ প্রচার করানোর জন্য সেই মিথ্যা বানোয়াট কাহিনী বলতে পারে, কিন্তু আমি ইনশাল্লাহ এইসব কাজ করি না কো, এটা আমি 100% হলফ করে বলতে পারি। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে আমাদের থাকতে হবে খুবই অ্যালার্ট এবং সতর্কময়। পার্বত্য এলাকায় অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, খ্রিস্টানদের মিশনারিতে পড়ে, কিন্তু আমরা আলেম ওলামা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আসি, কেউ ওইদিকে আমরা যাই না দাওয়াতের প্রসার করার জন্য। আমাদের তো মসজিদ মাদ্রাসার এই সমস্ত গণ্ডির ভিতরে থাকতে হবে, তার পাশেও
বিভিন্ন ময়দানে মাঠে ময়দানে আমাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। এক কাজ না করে আমরা বহুমুখী কাজ করার চিন্তা ফিকির করি। আমরা জীবনে অনেক একমুখী কাজ করছি। এখন থেকে আমাদের চিন্তার চেতনা হবে বহুমুখী কাজ করা। বহু প্ল্যাটফর্মে আমাদের কওমি অঙ্গনের ওলামায়ে কেরামকে থাকতে হবে। সাংবাদিকের লাইনে, লেখকের লাইনে, রিসার্চের লাইনে, গবেষণার লাইনে, ফতোয়া দেওয়া লাইনে, মিডিয়ার লাইনে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কওমি মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন এবং যারা আমাদের উস্তাদ পর্যায়ে লোক আছেন অথবা আমাদের সমসাময়িক যারা লোক আছেন তাদের সবাইকে আহ্বান করতে, আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে থেকে সমস্ত বিষয়ে সমস্ত প্ল্যাটফর্মে আমাদের কওমি অঙ্গনের ওলামায়ে কেরামকে অবশ্যই থাকতে, প্রত্যেকটা সেক্টরে যেন আমরা থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।